আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ইংরেজি গ্রামার খুবই কম বুঝেন, ইংরেজি গ্রামার কঠিন লাগে অথবা ইংরেজি গ্রামার মোটামুটি বুঝেন, এমনকি যারা ইংরেজি গ্রামার ভালো বুঝেন, সবার জন্যই আমার ভিডিওগুলো অত্যন্ত উপকারী হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং অল্প সময়ের মধ্যে ইংরেজি গ্রামারের মাস্টার হয়ে যান। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সাফিক্স প্রিফিক্স বিষয়ে। কুমিল্লা বোর্ডের 2020 সালে আসা প্রশ্নটি আজকে সমাধান করব। প্রশ্নের মধ্যে এরকম লেখা থাকে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর বোথ টু দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস। উদ্ধৃত প্যাসেজটির মূল ওয়ার্ডগুলোর সাথে সাফিক্স প্রিফিক্স অথবা উভয়টি যুক্ত করে টেক্সটটি সম্পূর্ণ করুন। কথা না বাড়িয়ে শুরু করছি। The books of famous write are put on sale in the book fair. এখানে যে রাইট শব্দটি দেওয়া রয়েছে এটি এখানে মিস্টেক রয়েছে, এটাকে আমরা শুদ্ধ করব। এটাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে তাকাইতে হবে এই যে ফেমাসের দিকে এবং তার পূর্বে অব এর দিকে। আপনি যদি এই যে অবকে প্রশ্ন করেন যে অব তোমার পরে কি থাকে, অব জবাব দিবে যে আমার পরে অবশ্যই একটি নাউন থাকবে। এই যে আমি নাউন লেখাটা লাল করে দিয়েছি, অবের পরে অবশ্যই একটি নাউন থাকবে। যদি আরও বেশি গ্যাপ থাকে, তার আগে আরও একটি গ্যাপ থাকে, সেখানে অ্যাডজেক্টিভ বসবে। যদি তার আগেও আরও একটি গ্যাপ থাকে, সেখানে অ্যাডভার্ব বসবে। এবার দেখুন, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে অব এর পরে রাইটের আগে অ্যাডজেক্টিভের যে জায়গাটি আছে সেটা পূরণ করা আছে, তাই রাইট শব্দটিকে আমাদেরকে নাউন বানাইতে হবে। কিভাবে বানাবো? যেমনিভাবে ড্রাইভকে আমরা আর যোগ করে ড্রাইভার বানিয়ে থাকি, গিভকে আমরা আর যোগ করে গিভার বানিয়ে থাকি, রাইডকে আমরা আর যোগ করে রাইডার নাউন বানিয়ে থাকি, ঠিক তেমনিভাবে রাইট শব্দটাকে আর যুক্ত করে রাইটার বানাইতে হবে। দ্য বুকস অফ ফেমাস রাইটার্স, তবে এখানে খুব খেয়াল করুন, দ্য বুকস অফ ফেমাস রাইটার, যেহেতু এখানে বুকস প্লুরাল নাম্বার, সে কারণে এখানে রাইটার দেওয়ার পরে আরও একটি বাড়তি অ্যাজ দিতে হবে প্লুরাল নাম্বার করানোর জন্য। দ্য বুকস অফ ফেমাস রাইটার্স আর ফুট অন সেল ইন দ্য বুক ফেয়ার। সেকেন্ড পরবর্তী সেন্টেন্স দেখুন, মোস্ট অফ দ্য ভিজিট বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশ। এই যে ভিজিট শব্দটাকে আমরা শুদ্ধ করব, ভিজিট শব্দটাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে তাকাইতে হবে এই যে দি আর্টিকেলের দিকে। যদি আর্টিকেলকে জিজ্ঞেস করেন আর্টিকেল, দি আর্টিকেল তোমার পরে কি থাকে, তাহলে আর্টিকেল দি জবাব দেবে আমার পরে অবশ্যই একটি নাউন থাকবে। আর যদি তার আগে একটি গ্যাপ থাকে সেখানে অ্যাডজেক্টিভ বসবে, তার আগেও যদি একটি গ্যাপ থাকে সেখানে অ্যাডভার্ব বসবে। দেখুন এখানে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কোনো জায়গা আমাদের জন্য রাখা হয়নি, দি এর পরেই যে জায়গাটা রাখা হয়েছে এটা হচ্ছে ভার্বের নাউনের জায়গা। তাই আমরা ভিজিটকে আমরা নাউন বানাবো। ভিজিটকে আমরা নাউন কীভাবে বানাবো? যেমনিভাবে এডিটকে আমরা ও আর যোগ করে এডিটর বানিয়ে থাকি, অ্যাক্টকে আমরা ও আর যোগ করে অ্যাক্টর বানিয়ে থাকি, ইনভেন্ট থেকে ও আর যোগ করে ইনভেন্টর হয়ে থাকে, তেমনিভাবে ভিজিট এর শেষে ও আর যোগ করে ভিজিটর বানাতে হবে। তবে এখানে যেহেতু মোস্ট অফ দ্য শব্দটা উল্লেখ আছে, মোস্ট অফ দ্য এর পরে সবসময় প্লুরাল নাম্বার হয়ে থাকে, সেজন্য আমাদেরকে আরও একটি বাড়তি এস যুক্ত করতে হবে, ফলে শব্দটা হবে ভিজিটর্স। মোস্ট অফ দ্য ভিজিটর্স, অধিকাংশ দর্শনার্থী, বাই বুকস বই ক্রয় করে, অফ ডিফারেন্ট পাবলিশ বিভিন্ন পাবলিশের। পাবলিশ শব্দটি আমরা এটাকে কারেকশন করব। এটাকে কারেকশন করার জন্য আমাদেরকে তাকাইতে হবে এই যে ডিফারেন্ট এবং তার আগের অব এর দিকে। আগের কথাটা আবার বলছি, আপনি যদি অবকে প্রশ্ন করেন যে অব তোমার পরে কি থাকে, অব জবাব দিবে আমার পরে অবশ্যই একটি নাউন থাকবে। তার আগে কথাকে ক্লিয়ার করার জন্য একটি অ্যাডজেক্টিভ থাকতে পারে, কথাকে আরও পরিষ্কার করার জন্য একটি অ্যাডভার্ব থাকতে পারে। যেহেতু আমাদের এই যে অ্যাডজেক্টিভের জায়গাটা দেওয়াই আছে, অবের পরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাই পাবলিশকে নিয়ম অনুযায়ী এই যে নাউন বানাইতে হবে। তাই পাবলিশকে আমরা কিভাবে নাউন বানাবো? যেমনিভাবে বক্সকে আমরা শেষে ইয়ার যোগ করে বক্সার নাউন বানিয়ে থাকি, ক্লাইম্বের শেষে ইয়ার যোগ করে ক্লাইম্বার নাউন বানিয়ে থাকি, লিড এর শেষে ইয়ার যোগ করে লিডার বানিয়ে থাকি, তেমনিভাবে পাবলিশ এর শেষে আর যোগ করে পাবলিশার নাউন বানাবো। তবে এখানে যেহেতু ডিফারেন্ট মানে বিভিন্ন শব্দটা উল্লেখ আছে, সেই জন্য আমাদেরকে এখানে বাড়তি একটা এস লাগাইতে হবে, ফলে শব্দটা হবে পাবলিশার্স।
পরবর্তী সেন্টেন্স অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেস। প্রায় কোনো দর্শনার্থী ক্রয় না করে মেলা ত্যাগ করে না, মেলা থেকে যায় না। দ্য বাই লাইক টু বাই অ্যাট আ ফেয়ার প্রাইস। খুব খেয়াল করুন, এখানে বাইকে শুদ্ধ করার জন্য আমাদের তাকাইতে হবে এই দ্য আর্টিকেলের দিকে। আর্টিকেলকে প্রশ্ন করুন, আর্টিকেল তোমার পরে কি বসে? আর্টিকেল জবাব দেবে আমার পরে একটি নাউন বসে। তার আগে একটি অ্যাডজেক্টিভ বসতে পারে, তার আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসতে পারে। তবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কোনো জায়গা এখানে রাখা হয়নি বিদায় আমাদেরকে অবশ্যই এই বাই শব্দটাকে নাউন বানাইতে হবে। বাই শব্দটাকে আমরা নাউন কীভাবে বানাবো? যেমনিভাবে ফ্লেকে আর যোগ করে ফ্লেয়ার বানিয়ে থাকি, বিট্রেকে আমরা আর যোগ করে বিট্রেয়ার বানিয়ে থাকি, তেমনিভাবে বাই এর শেষে আর যোগ করে বায়ার বানাতে হবে। দ্য বায়ার লাইক টু বাই, ক্রয়কারীরা ক্রয় করতে পছন্দ করে, অ্যাট আ ফেয়ার প্রাইস, একটি স্বাভাবিক দামে। আওয়ার বুক ফেয়ার ইজ, আমাদের বই মেলা হলো সবসময় ক্রাউড। খুব খেয়াল করুন, এখানে এই যে ইজ রয়েছে এটা হলো অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই ভার্বগুলো যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে তারপরের ফুল স্টপ অথবা তার পরবর্তী প্রিপজিশনের পূর্ব পর্যন্ত জায়গাটিতে সর্বশেষ জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু ইজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে, এটি হলো অক্সিলারি ভার্ব, এটা এখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে, সেই জন্য ক্রাউডকে আমাদেরকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কীভাবে বানাবো আমরা? যেভাবে আমরা অ্যানয়েড থেকে অ্যানয়েড বানিয়ে থাকি, এক্সাইট থেকে এক্সাইটেড বানিয়ে থাকি, কনফিউজ থেকে কনফিউজড বানিয়ে থাকি, তেমনিভাবে ক্রাউডকে ক্রাউডেড বানাইতে হবে। তারপর দেখুন, as very books are play in the fair, the buyers get a scope to choose books. as এটা হচ্ছে কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে as, if ইত্যাদি এই কনজাংশনগুলো বসে থাকে। আমরা as এর দিকে তাকিয়ে এটাকে শুদ্ধ করতে পারবো না, আমাদেরকে ভেরিকে শুদ্ধ করতে হলে পরবর্তী ওয়ার্ড বুকসের দিকে তাকাইতে হবে। খেয়াল করুন, বুকস শব্দটি একটি নাউন। এই যে as আছে, প্লুরাল নাম্বার হওয়া এটা নাউনের লক্ষণ, সিঙ্গুলার হওয়া, প্লুরাল হওয়া এগুলা নাউনের প্রকার। যেহেতু বুকস একটা নাউনকে যদি আপনি জিজ্ঞেস করেন এই নাউন তোমার আগে কি বসে, নাউন বলবে আমার ঠিক পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তারও আগে যদি কিছু বসাতে চান সেখানে অ্যাডভার্ব বসবে, তারও আগে যদি কিছু বসাতে চান সেখানে আর্টিকেল বসবে। এখানে যেহেতু বেরি এর পরে বুক শব্দটা নাউন দেওয়া আছে, নাউনের আগে আমি একটু আবার দেখাচ্ছি, নাউনের আগে জায়গাটি কার জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। তাই আমাদেরকে এই ভেরি শব্দটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কিভাবে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাবো? যেমনিভাবে অ্যাডভেঞ্চার থেকে আমরা অ্যাডভেঞ্চারাস নাউন বানিয়ে থাকি, অ্যাম্বিশন থেকে অ্যাম্বিশাস নাউন বানিয়ে থাকি, হিউমার থেকে হিউমোরাস নাউন বানিয়ে থাকি, তেমনিভাবে ভেরি এর শেষে ও ইউ আর যোগ করে ভেরিয়াস বানাবো আমরা। ভেরিয়াস বুকস আর প্লে ইন দ্য ফেয়ার। দেখুন অর্থের দিকে একটু খেয়াল করুন, যেহেতু বিভিন্ন প্রকারের বই আর ফ্লে, বিভিন্ন প্রকারের বই কখনো ফ্লে করে না, তাই এটা ফেসিভ ভয়েস। দেখুন ইনঅ্যাক্টিভ সাবজেক্টের শেষে সবসময় ফেসিভ ভয়েস হয়ে থাকে, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট থাকলে সেই সেন্টেন্সটা ফেসিভ ভয়েস হয়ে থাকে এবং ফেসিভ ভয়েসের ভার্ব সর্বদা ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে। তাহলে যেহেতু বুকস শব্দটা ভেরিয়াস বুকস এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এটা ফ্লে এর কাজ করে না, সেই জন্য সেন্টেন্সটা ফেসিভ ভয়েস হবে। ফেসিভ ভয়েসের ভার্ব সর্বদা ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে, তাহলে ফ্লে শব্দটাকে সঙ্গত কারণেই এটাকে ফার্স্ট পার্টিসিপল ফ্লেড বানাইতে হবে। কিন্তু ফ্লেড বানানোর পরে অর্থ কী দাঁড়ায় দেখুন, অ্যাজ ভেরিয়াস বুকস, যেহেতু বিভিন্ন প্রকারের বই, আর ফ্লেড বই, বিভিন্ন প্রকারের বইকে খেলা করানো হয়, কোনো বইকে খেলা করানো হয় না, তাহলে আমাদেরকে এখানে চিন্তা করতে হবে, প্রিফিক্স চিন্তা করতে হবে। আমরা যেহেতু ফ্লেড সাফিক্স যুক্ত করে দেওয়ার পরে এটা অর্থ সঙ্গতি বজায় রাখছে না, এবার আমাদেরকে এটার প্রিফিক্স চিন্তা করতে হবে। আমরা যদি এটা শুরুতে ডিস লাগিয়ে দিই, প্রিফিক্স ডিস লাগিয়ে দিই, তাহলে শব্দটা হয় ডিসপ্লেড, তাহলে অর্থটা পূর্ণ হয়। যেহেতু বিভিন্ন প্রকারের বই ডিসপ্লে করা হয়, প্রদর্শিত হয়, বিভিন্ন প্রকারের বই প্রদর্শিত হয় ইন দ্য ফেয়ার মেলায়, দ্য বায়ার্স ক্রেতারা গেট আ স্কোপ সুযোগ পেয়ে থাকে, টু চুজ বুকস বই চুজ করার। যাব পরবর্তী সেন্টেন্সে, দে বাই দেয়ার চুজ বুকস,
তারা ক্রয় করে তাদের চুজ বুকস। দেখুন চুজ শব্দটাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে তাকাইতে হবে দেয়ার শব্দের দিকে। দেয়ার হচ্ছে একটা পসেসিভ। পসেসিভ কাকে বলে? পসেসিভ হচ্ছে মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, হিজ হার দেয়ার। এই শব্দগুলোর বাংলা অর্থের মধ্যে শেষে র আছে। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এই শব্দগুলোর বাংলা অর্থের মধ্যে র আছে। যেই সমস্ত ওয়ার্ড ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা অর্থের শেষে র থাকে এগুলোকে বলা হয় পসেসিভ। দেখুন এখানে দেয়ার শব্দটি একটি পসেসিভ। এবার পসেসিভকে যদি প্রশ্ন করেন পসেসিভ তোমার শেষে কি থাকে, পসেসিভ জবাব দিবে আমার শেষে অবশ্যই একটি নাউন থাকবে। বা কথাকে ক্লিয়ার করার জন্য নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাও থাকতে পারে, তারও আগে একটি অ্যাডভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, তবে একটি নাউন অবশ্যই থাকবে। তাহলে যেহেতু দেয়ার পসেসিভ এর পরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের জায়গা রাখা হয় নাই, চুজ শব্দটাকে আমাদেরকে নাউন বানাইতে হবে। তো নাউনটি দেওয়াই আছে, এই যে দেখুন নাউন দেওয়া আছে। দেয়ার পসেসিভের পরে একটি নাউন থাকে, সেই নাউনটা দেওয়া আছে। তাহলে পসেসিভের পরে যদি নাউন দেয়া থাকে তার আগের জায়গাটি কার একটু খেয়াল করুন তো। নাউনের আগের জায়গাটি হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে আমাদেরকে এই চুজ শব্দটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। চুজ শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে চোজেন। দে বাই দেয়ার চুজেন বুকস, তারা তাদের নির্বাচিত বই বা পছন্দকৃত বই ক্রয় করে থাকে। আফটার আ লং সার্চ, দীর্ঘ সার্চের পরে। দিস ফ্যাসিলিটি ইজ অ্যাভেইলেবল ইন এনি প্লেস আদার দেন আ বুক ফেয়ার। খেয়াল করুন দিস ফ্যাসিলিটি ইজ অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। খুব খেয়াল করুন ইজ হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে তার পরবর্তীতে অবজেক্টের জায়গায় একটি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ইজ যেহেতু অক্সিলিয়ারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে এবং তারপরে ফুল স্টপ অথবা প্রিপজিশনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকার কথা, তো অ্যাডজেক্টিভ তো দেওয়াই আছে। যেহেতু অ্যাভেলেবল একটি অ্যাডজেক্টিভ এবং এই জায়গাটি অ্যাডজেক্টিভেরই জায়গা। সবসময় একটা কথা মনে রাখবেন, সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যদি যে ওয়ার্ডটা থাকার কথা, গ্রামাটিক্যালি যে ওয়ার্ডটা থাকার কথা সেই ওয়ার্ডটাই দেওয়া থাকে কিন্তু অর্থে সঙ্গতি থাকে না, তখন অবশ্যই আপনারা অপোজিট ওয়ার্ড চিন্তা করবেন। সেই জন্য অ্যাভেলেবলের অপোজিট ওয়ার্ড হচ্ছে আনঅ্যাভেলেবল। তাই আমরা এইটাকে দিস ফ্যাসিলিটি ইজ আনঅ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দেন আ বুক ফেয়ার। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ কাম টু দ্য স্টুডেন্ট। দেখুন একটি বইমেলা সবসময় আসে ছাত্রদের কাছে, এটা কোনো সঠিক কথা নয়। তাই আমরা কাম এর শেষে কামকে আমরা কিভাবে ঠিক করব, দেখুন আমরা যদি আইএনজি দিয়ে দিই, এ বুক ফেয়ার ইজ অলওয়েজ কামিং, একটি বইমেলা সবসময় আসছে ছাত্রদের কাছে, এটাও কোনো অর্থপূর্ণ বাক্য হয় না। সেই জন্য আমরা এটার সাফিক্স এবং প্রিফিক্স উভয়টি চিন্তা করে এটাকে আমরা শুদ্ধ করব। যদি আমরা শেষে আইএনজি দিয়ে থাকি এবং শুরুতে ওয়েল দিয়ে থাকি তাহলে অর্থটা পূর্ণ হয়। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকামিং টু দ্য স্টুডেন্ট, একটি বইমেলা সবসময় ছাত্রদের কাছে সমাদৃত বা আমন্ত্রিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আরও কি বললে, কিভাবে বললে, কি করলে আপনাদের ভালো বুঝে আসবে সেটা কমেন্টে জানাবেন, বা আমার কোনো মিস্টেক থাকলে সেটা কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।